আসুন আজ আমরা এমন এক সফরের কথা জানি যে সফরে যাচ্ছি আমাদের প্রত্যেককেই হতে হবে। এটি এমন এক জগতের কাহিনী যা আমাদের এই পৃথিবীর ঠিক পরেই শুরু হয়, কিন্তু যা আমাদের চোখের আড়ালে। এগুলো মৃত্যুর পর জীবনের প্রথম ঘাঁটি, আখিরাতের প্রথম দরজা, কবরের জীবনের পূর্ণাঙ্গ কাহিনী। যখন কোনো মানুষ দুনিয়াতে বেঁচে থাকার সময় শেষ হয়ে যায়, তখন আল্লাহর হুকুমে মৃত্যুর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম তার কাছে এসে হাজির হন। একজন নেককার বা ভালো মানুষ হন, তবে ফেরেশতারা তার কাছে আসেন নূরের মতো উজ্জ্বল আর সুন্দর চেহারা নিয়ে। তাদের সাথে জান্নাতের সুগন্ধিযুক্ত কাফনের কাপড় অত্যন্ত নরম আর আদরের সাথে শরীর থেকে বের করে আনে, ঠিক যেমন একটি ভেজা আটার ভেতর থেকে একটি চুল খুব সহজে বেরিয়ে আসে। এরপর সেই পবিত্র আত্মাকে জান্নাতের সুগন্ধি কাফনে জড়িয়ে নেওয়া হয়, যেখান থেকে মেশুক আম্বের চেয়েও সুন্দর সুগন্ধ বের হতে থাকে। এরপর ফেরেশতারা সেই রূহকে নিয়ে আসে আসমানের দিকে উঠতে থাকে। তারা যখন কোনো আসমানের ফেরেশতা তাদের পাশ দিয়ে যান, তখন ফেরেশতারা জিজ্ঞেস করেন, এটি কার আত্মা? তারা দুনিয়ার তার সবচেয়ে সুন্দর নামে তার পরিচয় দেন। এভাবেই এক এক করে 7টি আসমানের দরজা তার জন্য খুলে দেওয়া হয় এবং সবশেষ তার রূহকে ইলিক নামক এক সম্মানিত জায়গায় রেখে দেওয়া হয়। কিন্তু মৃত ব্যক্তি যদি একজন বদকার বা পাপী মানুষ হন, তবে ফেরেশতারা তার কাছে আসেন ভয়ঙ্কর এবং কালো চেহারা নিয়ে। তার সাথে থাকে জাহান্নামের দুর্গন্ধযুক্ত চট। তারা সেই পাপী রূহের আত্মা যেভাবে বের করে, ঠিক যেভাবে একটি জীবন্ত ছাগলের চামড়া টেনে বের করা হয়। একবার ভেবে দেখেছেন কি ভয়ানক দৃশ্য? এই চামড়া যখন টানা হয় ঠিক কেমন যন্ত্রণা হবে? ঠিক সেভাবেই ওই পাপীদের রূহ বের করা হবে। এতে শরীরের শিরা উপশিরাগুলো ছিঁড়ে যায়। নাপাক রূহের জাহান্নামের দুর্গন্ধময় চটে জড়ানো হয়, যেখান থেকে জঘন্য দুর্গন্ধ বের হতে থাকবে। ফেরেশতারা যখন সেই রূহকে নিয়ে যাবে আসমানের দিকে উঠতে থাকবে, তখন আসমানের দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হবে, তাকে আর ভেতরে ঢুকতে দেওয়া হবে না। এরপর মৃত ব্যক্তির দেহকে যখন কবরে নামিয়ে রাখা হয় এবং তার আত্মীয় স্বজনরা তাকে মাটি দিয়ে চলে আসে, তখন এক ভয়ঙ্কর অধ্যায় শুরু হয়ে থাকে। তার আপনজনেরা পায়ের আওয়াজ শুনতে পায়। যখন 40 কদম চলে যায়, তখন কবরের মাটি তাকে এমন জোরে দুই পাশ থেকে চাপ দেয় যে তার বুকের হাড় এক পাশে অন্য পাশের ভেতরে ঢুকে যায়। সে যত বড় নেককারী হোক না কেন, সে আসল পরীক্ষা কবরেই। সেই ভয়ঙ্কর মাটির চাপের পর হঠাৎ করে কবরের মাটি দুবাক হয়ে যায় এবং আগমন ঘটে দুইজন ভয়ানক ফেরেশতা। তাদের নাম মুনকার ও নাকির। হাদিসের বর্ণনা অনুযায়ী তাদের দেখতে অত্যন্ত ভয়ঙ্কর, গায়ের রং হবে আগুনের মতো এবং নীলছে তাদের কণ্ঠ হবে বজ্রপাতের মতো বিশাল এক ভয়ঙ্কর। তাদের হাতে থাকবে এক বিশাল লোহার হাতুড়ি, এত ভারী হবে যে দুনিয়ার সকল মানুষ মিলেও তা মাটি থেকে তুলতে পারবে না। এই লোকটাকে তখন ধমকের সুরে বসিয়ে দেওয়া হবে এবং ভয়ঙ্কর ধমকের সুরে জিজ্ঞেস করতে শুরু করবেন। যদি একজন নেককার বা ইমানদার বান্দা হন, তবে তিনি এই ভয়ঙ্কর দৃশ্য দেখেও ভয় পাবেন না, কারণ আল্লাহ তার অন্তরকে শান্ত এবং দৃঢ় করে দিবেন। মুনকার ও নাকির তখন তার দুইজন তাকে প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন হবে, কে ছিল তোমার রব? ওই ব্যক্তি তখন ধীর কণ্ঠে বলবি, আমার রব আল্লাহ। তখন মুনকার নাকির আবার প্রশ্ন করবেন, তোমার ধর্ম কি? তখন ওই ব্যক্তি ধীর কণ্ঠে আবার উত্তর দিবেন, আমার ধর্ম ইসলাম। এবং তখন তাকে তৃতীয় প্রশ্ন করা হবে, তোমার নবীকে? তখন ওই লোক ধীর কণ্ঠে উত্তর দিবেন, তখন আমার নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং ওই পাপী লোককে যখন মুনকার নাকির প্রশ্ন করবে, তোমার রবকে? তোমার ধর্ম কি? তোমার নবীকে? কিন্তু পাপী হতদম্ব হয়ে জিহ্বা জড়িয়ে যায়, মুখে কোনো উত্তর আসে না, বুকে জমে ওঠা দুনিয়ার সব ভয়। অতঃপর শুরু হয় সত্যিকারের আযাব। হাদিসে এসেছে, ফেরেশতারা তখন বলবে, তুমি মিথ্যুক, তুমি ছিলে অবাধ্য ছিলে। এরপর এর ভয়ঙ্কর লোহার হাতুড়ির আঘাতে কবরের মাটি কম্পিত হয়ে উঠবে। সে আঘাতের শব্দ মানুষকে শুনতে পেলে পাগল হয়ে যেত। এমন ভয়াবহতা, হঠাৎ করে দেয়াল সংকুচিত হয়ে থাকবে, এতটাই চাপ দিবে পাঁজরের হাড় একে অপরের ভিতরে ঢুকে যাবে। তার সামনে খুলে দেয়া হয় জাহান্নামের একটি দরজা, যেখান থেকে আসে ধোঁয়া
এবং অন্ধকার আর কালো ওটন্ত চিৎকারের শব্দ। সে অনুভব করবে জাহান্নামের আগুন যেন ঠিক তার গায়ে লেগে আছে। এরপর প্রতিদিন প্রতি মুহূর্তে এক আযাব শেষ হতে না হতেই নতুন আযাব শুরু হবে। কবর তার জন্য হয়ে যাবে এক ভয়ঙ্কর গৃহ, অন্ধকার, আগুন আর শাস্তিতে ভরা এক অন্তহীন রাত। এভাবেই শুরু হয় পাপীদের কবরের আযাব, যা দুনিয়ার কোনো শাস্তির সঙ্গে কখনো তুলনা করা চলে না। কিভাবে নেককারদের কবর জান্নাতের বাগান হয়ে যায়। মানুষ যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়ার সব দরজা তার জন্য বন্ধ হয়ে যায়, কিন্তু আখিরাতের প্রথম দরজা কবর ঠিক তখনই খুলে যায়। নেককার বান্দাকে যখন দাফন করা হয়, ফেরেশতারা তার কবরের চারপাশে দাঁড়িয়ে বলে, তাকে সম্মানের সাথে আনো, তার জন্য জান্নাতের সুসংবাদ আছে। মুনকার নাকিরের প্রশ্নের সঠিক উত্তর দিলে ফেরেশতারা আনন্দের সুরে ঘোষণা করে, তুমি সত্য বলেছ, তোমার স্থান জান্নাতে। অবাক হওয়ার মতো ঘটনা ঘটে তখনই। হাদিসে আছে, আল্লাহ কবরের মাটি প্রসারিত করে দেন, যেন দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত জায়গা হওয়ার হয় সুগন্ধময়। চারদিকে আলোয় ভরে ওঠে, কবরের অন্ধকারতম মুছে গিয়ে একটি জান্নাতের বাগানের মতো পরিবেশ তৈরি হয়। অতঃপর আকাশ থেকে জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হয়। সেখান থেকে আসে ঠান্ডা বাতাস, মেসুকের মতো সুবাস, আর নেককার বান্দা অনুভব করে যেন সে পৃথিবীতে নয় বরং জান্নাতের কোনো এক বিছানায় শুয়ে আছে। ফেরেশতারা বলে, ঘুমাও সেই নববধূর মতো যে নিরাপদে গভীর ঘুমে ডুবে যায়। এভাবেই নেককারদের কবর জান্নাতের বাগান হয়ে যায়। শান্তি, নূর, রহমত আর সুমিষ্টি বাতাসে ভরা এই অনন্ত বিশ্রামের শেষ ঠিকানা। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।